টার্গেট ছিল যেন এই যে পাওয়ার কার এই যে জেনারেটর এই রুম থেকে আগুনটা যেন অন্য বগিতে না ছড়ায়, কারণ এখানে একটা প্যাসেঞ্জার ট্রেন, এখানে অনেক মানুষ আছে। আমাদের জন্য বড় চ্যালেঞ্জই ছিল এটা, যেন অন্য কোনো মানুষ কোনো হতাহত না হয়। চেষ্টা করেছি যেন যেমনিই হোক এই জেনারেটর রুম থেকে অন্য বগিতে আগুন না ছড়ায়। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা এটা করতে পেরেছি। আমরা মাত্র 23 মিনিটে আগুনটাকে নিয়ন্ত্রণ করেছি 11:50-এ। এবং সর্বশেষ এটা ওভারহিট ছিল, অনেক ওভারহিট ছিল, তো অনেকক্ষণ পানি মেরে আমরা 12:30-এ আগুনটাকে সম্পূর্ণরূপে নিরাপন করেছি। এখন এখানে সেফ, কোনো সমস্যা নেই। আমরা সার্চ করেছি, আমাদের জানার মধ্যে কোনো তথ্য পর্যন্ত আমরা পাই নাই। তারপরে যদি কোনো মিসিং থাকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করব, কারণ আমরা সার্চ করেছি, কোনো ডেড বডি বা কোনো আহত নিহত আমরা পাই নাই। এটা তদন্ত করে বলা যাবে। মনে হচ্ছে ইঞ্জিন ওভারহিট হতে আগুন লাগতে পারে। ইঞ্জিন তো আপনার মানে যেহেতু জেনারেটর, এটা প্রপারলি মেনটেন করা হয় কি না, মেনটেন্যান্সের একটা বিষয় থাকে, ওভারহিট হতে আগুন লাগতে পারে। কিন্তু এই যে বগিতে জেনারেটর ছিল, আমরা এখানেই আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই, এবং এখানে যে মালামাল গাড়ি ছিল কম বেশি সেটা কিছু পুড়েছে আংশিক, বাকি পুরো ট্রেনটাই সেভ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি উপসহকারী পরিচালক, গাজীপুর জেলার প্রধান। ধন্যবাদ। মোহাম্মদ বাবু। ধারা কারণের পর পরবর্তী লোকজন সব নেমে যাওয়ার পর সবার মাধ্যমে এবং এই এলাকাবাসী এবং স্থানীয় লোকজনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি, কিন্তু চেষ্টা করে আমি পুরোপুরি ব্যর্থ হয়। আমি আমার প্রশাসনকে আগে জানিয়ে রাখি, তারা ফায়ার সার্ভিসের মাধ্যমে এবং লোকজনের মাধ্যমে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, এবং এক পর্যায়ে আনুমানিক 11:30-এর দিকে ফায়ার সার্ভিসের লোকজন আসে এবং তারা এসে পরবর্তীতে গাড়িটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে, এবং কি তারা এখনও কাজ করে যাচ্ছে। ধন্যবাদ। আমাদের গাড়িতে আসলে কোনো হতাহত হয় নাই, লোকজন সবাই নিরাপদে নামতে সক্ষম হয়েছে। ধন্যবাদ।